হ্যালো ফ্যামিলি। তো আজকে বানিয়ে ফেললাম দুধ চিতই। দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো, তাও আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দুধ নিয়ে নিয়েছিলাম, এখানে তো আমি 3 প্যাকেট নিয়েছিলাম। তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে। ভালো করে দুধটাকে ফোটাতে হবে, এর মধ্যে কিছুটা এলাচ আর তেজপাতা দিয়েছি। আর এখানে আমি কিছু বাতাসা গুঁড়ো করে নিয়েছিলাম। পরে অবশ্য আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছিলাম। আখের গুড়, নলেন গুড় যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা ইউজ করতে পারো। আস্তে আস্তে দেখবে কালারটাও চেঞ্জ হতে থাকছে। এবার এখানে চিতই পিঠেগুলো অ্যাড করে দেবো। আমার কাছে তো অনেক এক্সট্রা চিতই পিঠে ছিল, যার জন্য আমি এখানে দুধ চিতই বানিয়ে নিয়েছিলাম। কারণ নষ্ট করে তো লাভ নেই। তোমরা চাইলে কিন্তু পুরো ভরে নিতে পারো বা চুষি পিঠের মতোও করে নিতে পারো। সেম টেস্ট আলাদা, এবার সবার আলাদা আলাদা চয়েস। তারপরে মা এখানে নারকেল একটা কেটে নিয়েছিল, যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে পেস্ট করে নিয়েছিলাম। কোরানি থাকলে কোরানি দিয়ে কেটে নিতে পারো। এটাকে নারকেল কোড়াটা কিন্তু আমরা হাঁড়িতে অ্যাড করে দিয়েছিলাম, আর এটা কিন্তু ভালো করে ফুটবে। আর পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এটা বসে গেলে এটার টেস্ট আরও বেশি ভালো হয়, কারণ পিঠে বাসি খেতে বেশি ভালো লাগে। ভালোভাবে ফুটে গেছিলো, ব্যাস আর কি, গ্যাসটা বন্ধ করে আমি আমার মতো নিয়ে নিয়েছিলাম। আর এই দুধ চিতইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। আর শীতকাল মানেই হচ্ছে পিঠে। শীতকালে পিঠের মজাই আলাদা। আমার তো পিঠে খুবই ভালো লাগে, প্রত্যেক দিন আমি পিঠে খেতে পারবো। তোমাদের কেমন লাগে জানিও। দেখা হচ্ছে কাল, টাটা।